আমরা যেটুকু আপনারা জেনেছেন সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে হোক, ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে হোক, যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থার আমরা নিয়ে চলেছি। এবং যারা লাস্ট ইয়ার অর্গানাইজ করেছিলেন, আপনাদের মনে আছে এই ইস্যুর ওপরে অলরেডি লাস্ট ইয়ার একটা নবান্ন অভিযান হয়েছিল। তো তারা যে ছাত্র সমাজে যারা অর্গানাইজ করেছিলেন, যারা লিডারশিপে ছিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং জানতে চেয়েছিলাম। তো ওনারা লিখিত ফর্মে কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওনারা এই প্রোগ্রামের সঙ্গে কোনোভাবে অ্যাজ সাচ জড়িত না, এই জন্য এই ব্যাপারটা ওনাদের জন্য এই ব্যাপারে না করা হয়। এইসব বিষয় নিয়ে যখন আমরা এগোচ্ছি, পুলিশ অ্যারেঞ্জমেন্টসগুলো বা অন্য ব্যাপারগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছিল। ইতিমধ্যে দুটো আপনাদের মধ্যে আছে, অনারেবল হাইকোর্টে দুটো মামলা রুজু হয়। একটা সিঙ্গেল বেঞ্চে যায় আমাদের হাওড়া ব্যবসায়ী সমিতি থেকে, মধ্য কলকাতা, ওনারা সিঙ্গেল বেঞ্চে যান, নিজেদের কিছু পার্সোনাল সমস্যা তুলে ধরে একটা কেস করা হয়, মামলা যায়। এবং সেটা যখন হিয়ারিং হচ্ছিল, ইতিমধ্যে আরেকটা পিআইএল ফাইল হয়েছে অনারেবল হাইকোর্টে, একটা পিআইএল ফাইল হয় এবং তার হিয়ারিংয়ের পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ জাজমেন্ট, মানে আপনারা জানেন একটা জাজমেন্ট এসছে অ্যাবাউট টুমরোজ ইভেন্ট, একটা ওনারা নির্দেশিকা বা অ্যাডভাইজারি বলুন, একটা জাজমেন্ট আকারে ফর্ম কালকে এসছে। এবং সেই জন্যে আমাদের যেটা সিঙ্গেল বেঞ্চের মামলা ছিল সেটা আজকে ছিল আই থিঙ্ক সেকেন্ড থিং ইজ স্টিল গোয়িং অন না। তো ফার্স্ট ক্যান যেটা সেটা অলরেডি অনারেবল হাইকোর্ট হ্যাজ সেড সিন্স ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ স্পেসিফিক অর্ডার, এই জন্যে ওটা হবে না। কিন্তু সেকেন্ড ক্যানটা এখনও মনে হয় হিয়ারিং চলছে। উইল ওয়েট ফর দ্যাট, কারণ আমাদের জন্যে মাননীয় হাইকোর্টের যে কোনো অর্ডার্স একদম বকলমে ফলো করতে আমরা বাধ্য, এই জন্য উইল ডেফিনেটলি অলসো টেক দ্যাট ইনটু কনসিডারেশন। কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য উই ফেল্ট দ্যাট যে আমাদের ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা আছে, যে জাজমেন্টটা আছে, সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া। এবং যেটা আমি প্রথমে একটু ওই জন্য একটু দীর্ঘ হয়ে গেল ব্যাপারটা, যে কোনো অর্গানাইজার্স কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কোনোভাবেই রাখছিলেন না। এই জন্যে থ্রু ইউ টু রিচ টু দি অর্গানাইজার্স এবং রিচ টু দি পাবলিক যে কালকের প্রোগ্রাম সম্বন্ধে এবং অনারেবল হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা একটু ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্যে, এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে, অর্গানাইজারের তরফ থেকে হোক, পাবলিকের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যেন বকলমে আমরা এটা ফলো করি এবং যাতে একটা সুষ্ঠুভাবে যেন প্রোগ্রামটা কালকের হতে পারে, সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের হোল এই প্রেস কনফারেন্সের। আই উইল ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল টু উনি এইটা ডিটেলে যেটা বাংলায় একটু আমাদের পুরো হাইকোর্ট অর্ডার যেটা আছে বাংলায় বলবেন। তারপর আমাদের সিপি হাওড়া সাহেব আছে, সিপি কলকাতা আছেন, উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, উইল ডেফিনেটলি টেক দ্যাট কোয়েশ্চেন্স অ্যান্ড ট্রাই টু আনসার ইট টু দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন পসিবল, যাতে কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিধা সংশয় না থাকে যে অনারেবল হাইকোর্ট কী বলেছেন, আমরা কি করতে চাইছি এবং আমাদের কীরকম কোঅপারেশন এক্সপেক্ট করছি ফ্রম দি অর্গানাইজার্স অ্যান্ড ফ্রম দি পাবলিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাঁদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। টু কোট, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনি মেনে, শান্তিপূর্ণভাবে এবং কোনো রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তি কোনো রকম ক্ষতি না করে। এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আদালত আরও দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে।
প্রথমত বলেছেন যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় কোনো রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, সেই নামগুলি হিসাবে বলছি না। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেন, যারা সংগঠন যুক্ত আছেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউতে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোনো রকম পুলিশ, সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তাই যে সংগঠনটা কালকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশাসন সব রকম সহযোগিতা করবে এবং আমাদের জানান, যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে, রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। কিন্তু যদি আইন অগ্রাহ্য করে আদালতের নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয়, তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। Let there be no doubts about that. Good afternoon, ADG Law and Order Sahib and ADG South Bengal আপনাদেরকে অনেক বিস্তারে বলে দিয়েছেন। আমি জাস্ট একটু আবার রিপিট করব কিছু কিছু পোর্শন। I'll just read Honorable High Court গতকাল যেটা অর্ডার পাস করেছেন। একটা তো যেটা ADG সাউথ বেঙ্গল বললেন দ্যাট রাইট টু প্রোটেস্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট। সো ডেফিনেটলি প্রোটেস্ট করা যেতে পারে, কিন্তু তার মানে কী কী আছে সেটাও সবাইকে দেখতে হবে। সেকেন্ড ইজ দ্যাট the police has মাননীয় হাইকোর্ট যেটা বলেছেন, the police has already issued the prohibitory order and it will be open for the government to implement the said prohibitory order. So it is very clearly mentioned that যেখানে prohibitory order আছে, it will be open for the government to implement that order.